2 দিন পরেই রমজান, এই সরকার শপথ নিচ্ছে। প্রথমেই সরকারের পদক্ষেপ হবে দ্রব্যমূল্যের লাগামকে টেনে ধরা। আমরা চাই একদম আসল একটা ডিজিটাল বাংলাদেশ হোক, শুধু নামে নয় যে ডিজিটাল বাংলাদেশ, শুধু এই নামটা আমরা চাই না, আমরা কাজে ডিজিটাল চাই। 2 দিন পরেই রমজান, এই সরকার শপথ নিচ্ছে এবং প্রতি বছরই আমরা লক্ষ্য করি যে রমজানে কিছু অসাধু ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় এবং জনগণ এতে খুব বেশি সাফার করে। তো আমার মনে হয় যে প্রথমেই সরকারের পদক্ষেপ হবে দ্রব্যমূল্যের লাগামকে টেনে ধরা এবং সিন্ডিকেটকে ভেঙে দেওয়া। যদি এটি সরকার পারে তাহলে মানে সরকারের সূচনাটা খুবই সুন্দর হবে এবং জনমনে সরকারের প্রতি একটি পজিটিভ যে মনোভাব সেটি গড়ে উঠবে। তা আমরা সাধারণ মানুষ হিসেবে এবং জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে এমনটা প্রত্যাশা করি আগামীর এই সরকারের কাছে, যেমন আমাদের শিক্ষাক্ষেত্রের ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বিগত সরকারের আমলে, এই সিস্টেমটাকে টোটালি ঢেলে যেন আবার সাজানো হয়, সাধারণ মানুষের হাতের নাগালে যেন শিক্ষা ব্যবস্থা থাকে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। চিকিৎসার ক্ষেত্রে আমাদের একটা প্রত্যাশা থাকে, যেমন উপজেলা জেলাগুলো এখনও দেখা গেছে কি আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু ওইখানটায় দেখা যায় যে ঠিকমতো ডাক্তাররা নিয়োজিত থাকে না। বিগত সরকারের আমলে এই ল্যাকিংসটা ছিল। এ নিয়ে জনমতে একটা বিরূপ ধারণা তৈরি হয় যে শহরকেন্দ্রিক চিকিৎসা। তারেক রহমানের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এতটুকু প্রত্যাশা করি, চিকিৎসা শাস্ত্রের উপরে বিশেষভাবে যেন একটু দৃষ্টি দেয়, যেন সাধারণ মানুষ যেন একটু সহজলভ্যভাবে চিকিৎসাটা গ্রহণ করতে পারেন। বাংলাদেশে ফ্রিল্যান্সার মনে হয় 3 লাখের মতো ফ্রিল্যান্সার আছে যারা রেমিটেন্স আনে। আমরা চাই একদম আসল একটা ডিজিটাল বাংলাদেশ হোক, শুধু নামে নয় যে ডিজিটাল বাংলাদেশ, শুধু এই নামটা আমরা চাই না, আমরা কাজে ডিজিটাল চাই। জনাব তারেক রহমানের কাছে যে বর্তমান যে সার্বিক কর্মসূচি সেগুলা দেখে মনে হচ্ছে এই সরকার এই বাংলাদেশের জন্য পারফেক্ট এবং উনি পারবে এইগুলা। দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের ভিতরে হতাশা, এটা সব সরকারের সময় কাজ করে। হ্যাঁ, এই যে এখন রমজান মাস, এখন যদি আপনার মনে করেন সিন্ডিকেটটা ভেঙে দেওয়া হয়, সিন্ডিকেটটা ভেঙে দিয়ে যদি আপনার মনে করেন বিভিন্ন মনিটরিং সেল আছে, তারপরে ম্যাজিস্ট্রেট আছে, তাদের নিয়োগ দিয়ে যদি তাদের শুধু দেখা গেছে কি আপনার মনে করেন ঢাকা শহরে 2-4টা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আপনি এত বড় সিন্ডিকেট ভেঙে এই দ্রব্যমূল্য আপনি করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, এটার জন্য আরও প্রয়োজনীয় এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে, দলের নেতাকর্মী হিসেবেও এই আহ্বান রইল।